হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীস ক্লাসরুমে চলছে পাইথন প্রোগ্রামিং সিরিজ। আগের দিন স্টার্ট করেছি অপারেটরস, রিলেশনাল অপারেটর আর এরিথমেটিক অপারেটর নিয়ে ডিসকাস করেছি। আজকে লজিক্যাল অপারেটর আর আইডেন্টিটি অপারেটর নিয়ে কথা বলব। চলে যাচ্ছি কোডিং উইন্ডোতে। প্রথমে আসছি লজিক্যাল অপারেটরে। লজিক্যাল অপারেটর হচ্ছে তিনটে: অ্যান্ড, অর আর নট। লজিক্যাল অপারেটর আমরা কখন ইউজ করি? যখন দুটো কন্ডিশন থাকে এবং তাদের মধ্যে রিলেশন বোঝানোর একটা ব্যাপার থাকে, তখন আমরা লজিক্যাল অপারেটর ইউজ করি। আমরা কোডিং এ চলে যাচ্ছি কিভাবে ব্যাপারটা হয়। দুটো ভ্যারিয়েবল নিচ্ছি, আচ্ছা a ইকুয়ালস টু 5, b ইকুয়ালস টু 6, এইভাবে অ্যাসাইন না করে আমরা এইভাবেও লিখতে পারি। এইভাবেও ভ্যারিয়েবল অ্যাসাইন করা যায়। এবার আমি যদি লিখি a গ্রেটার দ্যান 2 আর b লেস দ্যান 9, তো ম্যাথামেটিক্যালি এ দুটো ঠিক ট্রু। এর মাঝখানে আমি ইউজ করছি অ্যান্ড অপারেটর, অ্যান্ড লজিক্যাল অপারেটর, এবং পুরোটাকে আমি রাখছি একটা প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে। এবার দেখা যাক কি হয় রান করে। সরি, এখানে একটা মাইনাস পড়ে গেছে। তো এখানে আউটপুট এলো ট্রু। তো অ্যান্ড অপারেটরটার কাজ হচ্ছে, যখন দুটো কন্ডিশন থাকে, এখানে এই দুটো কন্ডিশন আছে, a ইকুয়ালস টু a গ্রেটার দ্যান 2, a গ্রেটার দ্যান 2, এটা ট্রু কারণ a ইকুয়ালস টু 5, তো 2 এর থেকে 5 বড়, সুতরাং এটা ট্রু। আবার b লেস দ্যান 9, b এর ভ্যালু হচ্ছে 6, 6 লেস দ্যান 9, সুতরাং এটাও ট্রু। এবার এই দুটো কন্ডিশন বোথ অফ দেম যখন স্যাটিসফাইড হবে, তখন অ্যান্ড অপারেটর রিটার্ন করবে ট্রু। এখানে ট্রু রিটার্ন করছে আউটপুটে। কিন্তু এর মধ্যে যদি যে কোনো একটা কন্ডিশন ট্রু না, মানে স্যাটিসফাইড না হয়, যেমন a গ্রেটার দ্যান যদি আমি 5 দিয়ে দিই, a ইকুয়ালস টু 5, a তো গ্রেটার দ্যান 5 নয়, সুতরাং এই কন্ডিশনটা কিন্তু ট্রু নয়, এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে না। তো এবার যদি আমি রান করাই, তখন আমাকে দেবে ফলস। তার মানে বোথ অফ দ্য কন্ডিশন যখন স্যাটিসফাই করবে, তখন আমরা অ্যান্ড ইউজ করব। অ্যান্ড ইউজ করলে সেখানে আমরা ট্রু পাবো। মানে এটা এবং এটা দুটোই যখন স্যাটিসফাই করবে তখন ট্রু। আর এই দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা যদি কন্ডিশন স্যাটিসফাই করে এবং একটা করে না, তাহলে ফলস হবে। এবার আমরা যাচ্ছি, আচ্ছা এখানে ওই প্রথম কন্ডিশনটা তো ফলস ছিল, যদি এটাকে আমি করি a গ্রেটার দ্যান 2 আর b লেস দ্যান 1 করে দিই, b এর ভ্যালু কিন্তু 6, কিন্তু লেস দ্যান 1 করছি, তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে না। তো তখন কি হবে? এখানেও ফলস হচ্ছে। তার মানে যে কোনো একটা যদি স্যাটিসফাই না করে, তাহলে অ্যান্ড ফলস দেখাবে। এবার আমি চলে যাচ্ছি অর অপারেটর। আচ্ছা, এই কন্ডিশনে এখানে
a গ্রেটার দেন 5 এই কন্ডিশনটা ফলস, কিন্তু এই কন্ডিশনটা b গ্রেটার দেন b লেস দেন 9 এটা কিন্তু ট্রু, কারণ b ইকুয়ালস টু 6, এটা ট্রু। এবার আমি যদি রান করাই আমাকে কিন্তু ট্রু দেখাচ্ছে। তো অর অপারেটরের কাজ হচ্ছে এটাই যে দুটো কন্ডিশনের মধ্যে যখন যে কোনো একটা ট্রু হবে তখন ও ট্রু দেখাবে। এখানে এই কন্ডিশনটা ফলস বাট এই কন্ডিশনটা ট্রু, যার জন্য অর দেখাচ্ছে ট্রু। আর যদি মানে যে দুটোই যদি ট্রু হয় তাহলে তো কোনো ব্যাপার না, তাহলে তো ট্রুই দেখাবে। আর যদি দুটোই ফলস হয় তাহলেও ফলস দেখাবে, কারণ কোনোটাই স্যাটিসফাই করছে না। তো এখানে আমি আরেকবার করছি এটা। এখানে এই দুটোই হচ্ছে ট্রু, তো এখানে ন্যাচারালি ট্রুই দেখাবে। আর যদি দুটোই ফলস হয় তাহলেও ফলস হবে। মানে এখানে যদি দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা ট্রু হয়, যে কোনো একটা স্যাটিসফাই করে, তাহলে ও রিটার্ন করবে ট্রু। এটা হচ্ছে অরের কাজ, অর অপারেটরের কাজ। নেক্সট আমরা যাচ্ছি নট। আচ্ছা, নট অপারেটর নেওয়ার আগে আমি কি করছি, এখানে একটা সি ভ্যারিয়েবল নিচ্ছি। সি ভ্যারিয়েবলের মধ্যে আমি রাখছি 10। নট অপারেটরের কাজ হচ্ছে যে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু আছে কি নেই সেইটাকে ও ঠিক করে, সেটাকে ও রিটার্ন করে। যেরকম এখন সি এর মধ্যে 10 ভ্যালুটা অ্যাসাইন করা আছে। এবার আমি যদি নট সি দিই তখন ও দেখাচ্ছে ফলস। কেন ফলস? কারণ সি এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করা আছে, আছে বলে ও নট সি ফলস দেখাচ্ছে। এবার যদি আমি সি এর মধ্যে কিছু রাখলাম না, জাস্ট একটা স্পেস রাখলাম বা কিছুই রাখলাম না, মানে কোটেশন মার্ক রাখলাম, তাহলে কি হয়? তাহলে তখন ট্রু দেখাচ্ছে, মানে সি এর মধ্যে কিছু নেই, তার জন্য নট সি দেখাচ্ছে ট্রু। আবার এখানে আমি কোটেশন মার্ক না রেখে আমি যদি ফলস লিখি, আচ্ছা এখানে ফলসটা কিন্তু এফটা ক্যাপিটাল দিতে হবে, কারণ এটা কিওয়ার্ড, এটার স্মল দিলে কিন্তু এরর দেবে, কারণ পাইথন কেস সেন্সিটিভ। আচ্ছা, এখানে আমি যদি ফলস দিই তখনও ও দেখাচ্ছে ট্রু, মানে সি এর মধ্যে কিছু নেই বা ফলস এইগুলোর ক্ষেত্রে নট সি ট্রু দেখাবে, মানে এটা স্যাটিসফাই করছে। এগুলো গেল লজিক্যাল অপারেটর। নেক্সট আমরা যাব আইডেন্টিটি অপারেটরে। আচ্ছা, আইডেন্টিটি অপারেটরের কাজ হচ্ছে দুটো ভ্যারিয়েবলের মেমরি লোকেশনের মধ্যে কম্পেয়ার করে আইডেন্টিটি অপারেটর, এবং সেই অনুযায়ী ট্রু বা ফলস রিটার্ন করে। আচ্ছা, এর আগের দিন আমরা ভ্যারিয়েবল যেদিন ডিসকাস করেছিলাম সেদিন বলেছিলাম যে দুটো আলাদা আলাদা ভ্যারিয়েবলের মধ্যে আমি যদি সেম ভ্যালু অ্যাসাইন করি, দুটোর মধ্যে আমি 10 কে রেখেছি, তাহলে তখন তাদের মেমরি অ্যাড্রেস বা মেমরি লোকেশন কিন্তু সেম হয়। যখন ভ্যালু সেম হয়, ভ্যারিয়েবল আলাদা হলেও, ভ্যারিয়েবলের নাম আলাদা হলেও তাদের ভ্যালু যদি সেম হয়, তারা যদি সেম ভ্যালুকে রেফার করে, তাহলে তাদের মেমরি অ্যাড্রেস কিন্তু সেম হয়। আর সেটাই আইডেন্টিটি অপারেটর রিটার্ন করে। আইডেন্টিটি অপারেটর হচ্ছে দুটো আইডেন্টিটি অপারেটর আছে, একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে ইজ নট। এই দুটো হচ্ছে আইডেন্টিটি অপারেটর।
আমরা যখন প্রিন্ট করছি A is B, সরি, A is B মানে A এর মেমরি লোকেশন আর B এর মেমরি লোকেশন সেম কিনা, ও রিটার্ন করবে ট্রু, ট্রু রিটার্ন করছে, তার মানে মেমরি লোকেশন ট্রু, মেমরি লোকেশন সেম। আচ্ছা, এখানে যদি আমি ইজ নট করি তখন দেখাবে ফলস। তার কারণ হচ্ছে এ আর বি এর মেমরি লোকেশন সেম, যেহেতু তাদের মধ্যে সেম ভ্যালু অ্যাসাইন করা আছে 10 অ্যান্ড 10, সেই জন্য ইজ নটটা ফলস রিটার্ন করছে। আচ্ছা, যদি এখানে আমি 56 রাখি তাহলে কি হচ্ছে? আচ্ছা, 56 রাখলে প্রথমটা মানে এ ইজ বি এটা দেখাচ্ছে ফলস, কারণ 10 আর 56 আলাদা আলাদা ভ্যালু, সো মেমরি লোকেশনও আলাদা, সেই জন্য এ ইজ বি এটা ফলস রিটার্ন করছে, আর ইজ নটটা রিটার্ন করছে ট্রু। তো এইভাবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দিই, প্রিন্ট আইডি অফ এ আর প্রিন্ট আইডি অফ বি, এই দুটো কি রিটার্ন করছে দেখি। যদি আমি দুটোই 10 রাখি, দুটোরই সেম ভ্যালু, এবার মেমরি অ্যাড্রেস কি হচ্ছে, মেমরি অ্যাড্রেস দেখার জন্য আমরা আইডি ফাংশনটা ইউজ করি, এটা আমি আগের দিন বলেছি। আইডি আইডি ফাংশনের প্যারামিটারের মধ্যে আমি যদি ভ্যারিয়েবলটা দিই, যেরকম আইডি দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখেছি এ, তাহলে এটা রিটার্ন করবে হচ্ছে এ ভ্যারিয়েবলের মেমরি অ্যাড্রেস। ঠিক তেমনি আইডি ফাংশনের মধ্যে আমি যদি বি প্যারামিটার দিই, তাহলে এটা রিটার্ন করবে বি ভ্যারিয়েবলের মেমরি অ্যাড্রেস। তো আমি এটা দেখে নিতে চাইছি যে a ইকুয়ালস টু 10 আর b ইকুয়ালস টু 10 দুটোই যখন সেম ভ্যালু তখন তাদের মেমরি অ্যাড্রেস কি হচ্ছে। দুজনেরই কিন্তু মেমরি অ্যাড্রেস হচ্ছে সেম, এই সংখ্যাটা হচ্ছে মেমরি অ্যাড্রেস, যেটা a ভ্যারিয়েবল এবং b ভ্যারিয়েবলের দুজনের ক্ষেত্রেই সেম হচ্ছে। আর যদি এখানে আমি আলাদা করে দিই তাহলে তো ন্যাচারালি আলাদাই হবে, এটা 28 লাস্টে এটা 48, তার মানে দুটো আলাদা আলাদা মেমরি অ্যাড্রেস হচ্ছে। তো এই গেল লজিক্যাল আর আইডেন্টিটি অপারেটর। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।